পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের আলোচিত অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের ভারতে ব্রিটিশদের উদ্যোগে পাশ্চাত্য শিক্ষা বা ইংরাজি শিক্ষার বিস্তার লাভের চেষ্টা শুরু হলেও এই পাশ্চাত্য শিক্ষার প্রভাব কিন্তু ছিল সুদূরপ্রসারী। সেই ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের প্রভাব নিয়ে আজকে আলোচনা শুরু করব। ভারতের ইংরেজি শিক্ষা বা পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বা বিস্তারের মধ্য দিয়ে যেমন এক নতুন যুগের আলোর উৎপত্তি হয়েছিল, ঠিক একই রকম ভাবে সেই আলোর পেছনেও অন্ধকার দিকও ছিল। এই পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে আলোর দিক বা সদর্থক যে প্রভাবগুলি ছিল সেগুলো হলো, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ফলে ইংরেজি জানা এবং সমাজ সচেতন একটি শ্রেণীর উদ্ভব হয়েছিল, যারা সমাজের বিভিন্ন সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই পাশ্চাত্য শিক্ষার মধ্য দিয়েই ভারতীয়রা ইউরোপীয় দার্শনিক, যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল জন লক, জেরেমি বেন্থাম প্রমুখদের উদারনৈতিক চিন্তাধারার সঙ্গে পরিচিত হয়েছিল এবং তাদের মধ্যেও যুক্তিবাদ, মানবতাবাদ, গণতন্ত্র প্রভৃতি ধারণাগুলির প্রসার ঘটেছিল, যা কিন্তু পরবর্তীকালে ভারতে জাতীয়তাবাদের সৃষ্টি করেছিল। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা সাহিত্য, সমাজ, সংস্কৃতি সব দিক থেকেই এক নতুন ধরনের চর্চা এবং পরিবর্তন নিয়ে এসেছিলেন, যা এদেশে বিশেষ করে ভারতের মধ্যে বাংলায় নবজাগরণ বা রেনেসাঁসের সৃষ্টি করেছিল। এগুলো গেল সদর্থক প্রভাব। এবার আমি এই পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যে অন্ধকার দিক বা নেতিবাচক প্রভাব সেগুলো বলবো। ভারতের পাশ্চাত্য শিক্ষার বিকাশের ফলে বিশেষ করে সরকারি চাকরির জন্য ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক হওয়ার পর তরুণ সমাজ ভারতের প্রথাগত শিক্ষার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিল। ফলস্বরূপ এই ধরনের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে চলে গিয়েছিল। চাকরি পাওয়ার লক্ষ্যে যুব সমাজ নিজেদের মাতৃভাষার চর্চাকে বন্ধ করে দিয়ে ইংরেজি শিক্ষার প্রতি জোর দিয়েছিল, যার ফলে দেশীয় ভাষা চর্চা সীমিত পরিসরে সীমাবদ্ধ হয়ে পড়েছিল। তৎকালীন সমাজে জাতপাত বা অর্থনৈতিক দিক থেকে বৈষম্য থাকলেও সাংস্কৃতিক দিক থেকে কোনো বৈষম্য ছিল না। তবে এই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত শ্রেণী